সাকিব আল হাসান বিশ্বসেরা এই অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সেরা ছন্দে ফিরবে জাতীয় দল, বিশ্বাস বিসিবির। সে চলে আসবে। পরে আমার যতটুকু জানি যে আপনার যখনই বাংলাদেশ টিমের পরে খেলবে তখন থেকে আবার কন্ট্রাকচুয়াল প্লেয়ারে চলে আসবে। দেশের বাইরে টেস্ট পারফরম্যান্সকে অগ্রাধিকার দিয়ে এইচপির কার্যক্রম শুরু কোচ টবি রেডফোর্ডের। যুব বিশ্বকাপ জয়ীদের উপর চাপ কমানোর ছেলেদের টেকনিক নিয়ে কাজ করব, ওদের পরীক্ষা নেব, টেস্ট ম্যাচ টেম্পারমেন্ট দেওয়ার চেষ্টা করব। ইউরোপা লিগে টটেনহ্যামকে হারিয়ে অঘটনে জন্ম দিয়েছে বেলজিয়ামের ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্প। ভিন্ন ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল ও এসি মিলান। আবারও পিছিয়ে গেল বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি। ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা দলবদল দিয়ে যে জানুয়ারির মধ্যে আমরা ইনশাআল্লাহ লিগ আরম্ভ করতে পারবো। জানুয়ারিতে প্রিমিয়ার লিগ হকি মাঠে গড়াতে চায় ফেডারেশন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নিষিদ্ধ হওয়ার পর গেল বছর নভেম্বরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন সাকিব আল হাসান। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দ্রুতই চুক্তিতে ফিরবেন তিনি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। তার অন্তর্ভুক্তি যেমন ব্র্যান্ড ভ্যালু বাড়াবে বোর্ডের, সেই সাথে খেলার মাঠেও প্রভাব ফেলবে, বিশ্বাস সাবেক অধিনায়কের। তবে নভেম্বরেই নাকি 2021-এর চুক্তিতে ফিরবেন তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। নির্দিষ্ট মাসিক বেতনে প্রতি বছর বিসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হন সেরা ক্রিকেটাররা, কেউ বা বাদ পড়েন। এই যেমন 2020 সালের চুক্তি থেকে বাদ পড়েন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। সাকিব অবশ্য বাদ পড়েছিলেন 1 বছর নিষিদ্ধ হওয়ার পরেই গেল নভেম্বরে। নিষেধাজ্ঞা কাটিয়ে সেই সাকিবের এখন মাঠে ফিরতে বাধা নেই। প্রশ্ন হচ্ছে তিনি কবে আবার ফিরবেন সেই চুক্তিতে। নো ডাউট অটোমেটিক সে চলে আসবে, তো অথবা এটা আমাকে একটু জানতে হবে। তারপরে আমার যতটুকু জানি যে আপনার যখনই বাংলাদেশ টিমের পরে খেলবে তখন থেকে আবার কন্ট্রাকচুয়াল প্লেয়ারে চলে আসবে। যদিও জাতীয় দলের পরবর্তী খেলা জানুয়ারিতে, তখনই ঘোষণা করা হবে 2021 সালের নতুন চুক্তিও। তাই তো নভেম্বর থেকে সাকিব চুক্তিতে ফিরবেন নাকি অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে টিম স্পন্সরের খোঁজে থাকা বিসিবির জন্য সাকিবের ফেরা যে আলাদা ব্র্যান্ডিং, সেটা বিশ্বাস করে বোর্ড। ও চলে যাওয়াতে যেরকম আমাদের সমস্যা হয়েছে আপনার বাংলাদেশ ক্রিকেটের, এবং আশা করি যে সে কামব্যাক করলে আপনার সব ঠিক হয়ে যাবে। এবং যেহেতু এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা আমি জানি না, বাট আমার ক্ষেত্রে হয়নি যে কোনো প্লেয়ার সাসপেন্ড হওয়ার পর চুক্তি বাতিল হয়ে চুক্তিতে আবার কীভাবে আসছে। এর আগে A+ ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান। চুক্তিতে ফিরলে মানতে হবে বিসিবির নিয়ম আর নীতি, যে কারণে গেল বছর একটি টেলিকম কোম্পানির সাথে চুক্তি নিয়ে বিরোধ হয়েছিল দুপক্ষের। যমুনা স্পোর্টস, ঢাকা। রুদ্ধশ্বাস 365 দিন এখন কেবলই অতীত সাকিব আল হাসান আর তার ভক্তদের কাছে। মাঠে চ্যালেঞ্জে ফিরতে তার জন্য শুভকামনা জানিয়েছেন সতীর্থ ক্রিকেটার আর কোচরা। কোচ সালাউদ্দিনের বিশ্বাস আরও বেশি ধারাবাহিক হবেন সাকিব, আর তাসকিন সাইফুদ্দিনরা মুখিয়ে আছেন নভেম্বরে টি20 টুর্নামেন্টে তার সাথে ড্রেসিং রুম শেয়ার করতে। এক বছরের দম বন্ধ করা পরিবেশ এখন সাকিব আল হাসানের জন্য শুধুই অতীত। আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে উঠল সাকিবের নতুন দিনের শুরু। সেই মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছেন সাকিব পত্নী শিশির। সাকিবও এদিন পরিবর্তন করেছেন নিজের ফেসবুক প্রোফাইল ছবি, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ফেরার ইঙ্গিত দিয়েছেন সুপার সাকিব। পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন সবাইকেই। আমি সাকিব আল হাসান, এ 22 গজই আমার ঠিকানা। ফিরছেন নবাব, কিং ইজ ব্যাক।
এমন স্ট্যাটাসে সয়লাব সামাজিক মাধ্যম। ভক্ত সমর্থকদের এই প্রত্যাশার চাপ কিভাবে সামলাবেন সাকিব? শৈশবের কোচের অগাধ বিশ্বাস শিষ্যের ওপর। 1 বছর পর সাকিব মাঠে ফিরছে, এটা অবশ্যই আনন্দের খবর এবং আশা করবো যে সে ভবিষ্যতেও পূর্বে যেরকম পারফর্ম করেছিল সেরকম পারফর্ম তার ধারাবাহিকতা থাকবে এবং আমি বিশ্বাস করি যে সে এটা পারবে। সামাজিক মাধ্যমে সাকিবকে স্বাগত জানিয়েছেন মুশফিক, মাহমুদুল্লাহ থেকে শুরু করে 22 গজের অন্যান্য সতীর্থরা। টি-20 টুর্নামেন্টে আরও ক্ষুরোধার সাকিবকে পাওয়ার প্রত্যাশা তাসকিন সাইফের। গত একটি বছর অনেক মিস করেছি ভাইকে ড্রেসিং রুমে স্পেশালি। আল্লাহ যদি চায় সামনে যে এই টি-20 টুর্নামেন্টটি স্টার্ট হবে ওখান থেকে আবার ভাইকে পাবো ইনশাল্লাহ আমাদের সাথে খেলার জন্য। দীর্ঘ 1 বছর সাকিব ভাইকে অনেক বেশি মিস করেছি। তার এই কঠিন সময় পার করে তার এই ফেরাটাকে অনেক বেশি সুন্দর হবে এই প্রত্যাশাই করি। 1 বছর বিরতিতে নতুন শুরু, সেই শুরুতেও বাজিমাত করবেন সাকিব। র্যাঙ্কিংয়ে ফিরে পাবেন হারানো মসনদ, এমন বিশ্বাস ভক্ত সমর্থক সতীর্থদের। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশের বাইরে টেস্ট খেলতে ক্রিকেটারদের হতে হবে লড়াকু মেজাজের। এমন দর্শন নিয়ে এইচপি দলে থাকা শিষ্যদের ভবিষ্যতের জন্য তৈরি করতে চান টবি র্যাডফোর্ড। টার্গেট পূরণে তাই মৌলিক টেকনিকগুলোতেই নজর রাখতে চান তিনি। সেই সাথে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের ওপর প্রত্যাশার চাপ বাড়াতে রাজি নন টবি। যদিও এইচপির এই কোচ বিশ্বাস করেন আগামী বিশ্বকাপে এই যুবারাই বাংলাদেশের জন্য তুরুপের তাস। বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের ক্রিকেটারদের সাথে কাজ শুরু করেছেন টবি র্যাডফোর্ড, যেখানে আফিফ, নাইম, আমিনুলদের সাথে রয়েছেন আকবর হৃদয়দের মতো সম্ভাবনাময় তরুণরা। গেল 3 দিনের অনুশীলনে ক্রিকেটারদের টেকনিক নিয়ে টবি কাটিয়েছেন ব্যস্ত সময়। শুরুতেই কেন টেকনিকে এত গুরুত্ব কারণ জানালেন এইচপি কোচ। আমি পুরো সময়টিতে ছেলেদের টেকনিক নিয়ে কাজ করব, ওদের পরীক্ষা নেব, টেস্ট ম্যাচ টেম্পারমেন্ট দেওয়ার চেষ্টা করব। কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, বেন স্টোকস, স্টিভেন স্মিথ, ওরা সব সংস্করণে ভালো, কারণ ওরা টেস্টে ভালো। তাদের টেকনিকের মৌলিক ভিত মজবুত। 2018 সালে উইন্ডিজ সফরে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখেছেন। সে সময় তিনি ছিলেন ক্যারিবিয়ানদের সহকারী কোচ। সাদা আর রঙিন পোশাকে 2 বাংলাদেশকে তখন দেখেছেন তিনি। তার উপর ভিত্তি করেই বিশ্বসেরা বোলার আর ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতির তাগিদ তার। আমি চাই টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সত্যি প্রতিদ্বন্দ্বিতা করুক, আর সেটা শুধু দেশের মাটিতে নয়, দেশের বাইরেও। আমি এই ছেলেদের টেকনিক মজবুত ও আটসাট করার চেষ্টা করব। তবে দেশের বাইরে ভালো করতে ভিন্ন কন্ডিশনে বেশি বেশি ম্যাচ খেলা ও প্রস্তুতির বিকল্প নেই। বিশ্বকাপ জয়ী যুব ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ পাবেন টবি। তবে প্রত্যাশার ভার এখনই যুবাদের উপর দিতে চান না এই কোচ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রীতি ম্যাচ নয়, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে অবসরে যেতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আর জামাল ভুঁইয়ার মতো আরেক প্রবাসী তারেক কাজী লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর ইচ্ছে নিয়ে যোগ দিয়েছেন প্রস্তুতি ক্যাম্পে। নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের জন্য 24 অক্টোবর থেকে প্রস্তুতি শুরু করে জাতীয় দল। তবে ইংল্যান্ডে থাকায় ক্যাম্পে যোগ দিতে পারেননি প্রধান কোচ জেমিডে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরেছেন হেড কোচ। সাথে এসেছেন সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস ও নতুন গোলরক্ষক কোচ লেস ক্লিবলি। এর আগে করোনার কারণে গেল 7 মার্চ ঢাকা ছেড়েছিলেন জেমিডে ও তার কোচিং স্টাফ। দিন 2 কোয়ারেন্টাইনে থাকার পর বুঝে নেবেন দলের দায়িত্ব। দীর্ঘদিন পর ফিরতে পেরে আমি খুশি। নেপালের বিপক্ষে ম্যাচে জয় পরাজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ফুটবলারদের কক্ষপথে ফেরানো। বিশ্বকাপ বাছাই সহ অন্যান্য আসরের জন্য তাদের প্রস্তুত করাটাই এখন মূল লক্ষ্য। এখানকার গোলরক্ষকদের সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। আপাতত নেপাল ম্যাচের জন্য তাদের টেকনিক্যাল বিষয়ে গুরুত্ব দেওয়া সহ মানসিকভাবে প্রস্তুত করব। দেশে ফিরেছেন অধিনায়ক জামাল ভুঁইয়াও। বৃহস্পতিবার সকালে ডেনমার্ক থেকে ফিরে আপাতত কোয়ারেন্টাইনে আছেন তিনি। এদিকে 2 দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে যোগ দিয়েছেন আরেক প্রবাসী ফুটবলার তারেক কাজী। এদিকে অবসর গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আমি রিটায়ারমেন্ট নিব, এটা সত্য। এটা যে ম্যাচে বলছি, ওই ম্যাচে যদি আমার শরীর সুস্থ থাকে, টিম যদি মনে করে আমি টিমের সঙ্গে থাকার মতো অ্যাবিলিটি আছে, তাইলে আমার জন্য একটা সুযোগ হবে রিটায়ারমেন্ট নেওয়া। আগামী 13 ও 17 নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। আর একটা বিরতি।
আবারও পিছিয়ে গেল বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি। তবে টুর্নামেন্ট পেছালেও বঙ্গবন্ধুর নামেই আয়োজিত হবে এই আসর, জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জুনিয়র এশিয়া কাপ আয়োজনের প্রায় সব প্রস্তুতি সেরে রেখেছিল হকি ফেডারেশন। বঙ্গবন্ধুর নামে এই আসরের টাইটেল স্পন্সরও ছিল তৈরি, কিন্তু করোনায় স্থবির হয়ে যায় সব আয়োজন। এ বছরের জুন থেকে টুর্নামেন্ট পিছিয়ে নেওয়া হয় 2020 সালের জানুয়ারিতে। সবশেষ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে আসরটি, ফলে আগামী মার্চের মধ্যে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে না। আমরা বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্ট করতে চেয়েছিলাম, সে কারণে কিন্তু আমরা এটা বঙ্গবন্ধু নামেই টাইটেল স্পন্সরশিপ নিয়েছি। এই টাইটেল স্পন্সরশিপ থাকবে এবং যেহেতু আমরা এটা টাইটেল স্পন্সর হিসেবে আমাদের দেশে এনেছি, এটা এখানে অনুষ্ঠিত হবে অবশ্যই এবং বঙ্গবন্ধুর নামেই হবে। যুব এশিয়া কাপ পিছিয়ে যাওয়ায় প্রিমিয়ার লিগ হকি আয়োজনের বাড়তি সময় পেল ফেডারেশন, কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি উষার ভাগ্য। সঙ্গে ক্লাবগুলোর আর্থিক সংকট। ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা দলবদল দিয়ে যে জানুয়ারির মধ্যে আমরা ইনশাআল্লাহ লিগ আরম্ভ করতে পারবো। লিগের যে জটিলতা ছিল সেই জটিলতার মধ্যে বেশ কিছু ক্লাব ইতিমধ্যেই অংশগ্রহণের সম্মতি দিয়েছে। আপাতত একটি ক্লাব আবেদন করেছে তারা প্রিমিয়ার ডিভিশনে খেলার জন্য। আগামী 2 তারিখ আমরা সভা ডেকেছি, সেই সভায় ওই ক্লাবের আবেদনের জবাব আমরা দিব ইনশাআল্লাহ। এদিকে সংশয়ে পড়েছে যুব খেলোয়াড়দের ভবিষ্যৎ। এশিয়া কাপের জন্য নিজেদের প্রস্তুত করলেও টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় আবারও লম্বা সময়ের বিরতিতে পড়তে হচ্ছে তাদের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।